ওয়েলকাম টু ম্যাথমেটিক্যাল সায়েন্স। ঘড়ি সংক্রান্ত সমস্যা, ক্লক প্রবলেমস, ক্লাস 4 নিয়ে হাজির হলাম। আজকে একটি নতুন অঙ্ক, নতুন সমস্যা, নতুনভাবে সমাধান দেখে নেব। ঘড়ি সংক্রান্ত যে ক্লাস নিয়ে আমরা পরপর ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, আজকে ক্লাস 4 একটি নতুন সমস্যা নিয়ে আলোচনা করব। তো সমস্যাটা কি সেটা নিয়ে আমি আলোচনা শুরু করি। আজকে একটি ঘড়িতে ধরো সময় দিচ্ছে 3:20। এই ঘড়িটায় ধরো একটা ঘড়িতে সময় দিচ্ছে 3:20, 12টা, 6টা, 3টে, 9টা, এবার 3:20 ঘন্টা কাটা তাহলে মোটামুটি এরকম আছে, আর 20 মানে 4, এই 3:20 ঘড়িতে সময়। আমার প্রশ্ন হচ্ছে, যে সমস্যাটা আমরা হচ্ছে সমাধান করব, এই 3:20 আয়নায় যদি আয়না রাখি ঘড়ির সামনে, তাহলে এই যে আয়নায় কটা দেখাবে? যেটা 3:20 ঘড়িতে বাজছে সেটা আয়নায় কটা হবে? এইটা আমাদের আলোচনার বিষয়। আয়নার যে প্রতিবিম্ব তৈরি হলো, এই প্রতিবিম্বে কটা বাজবে, সেই টেকনিকটা আমরা আজকে জানব। দেখে নিই তাহলে। টেকনিকটা হলো যে যখন এরকম 3:20 বা 5:20 বা 10:20 এরকম ধরনের সমস্যা থাকবে, তখন সেটা 11:60 থেকে বিয়োগ করতে হবে। আর যখন একদম পূর্ণ সংখ্যায় থাকবে, ধরো 8টা বাজে ঘড়িতে, একদম 8টা, কারেক্ট 8টা, কিরকম কারেক্ট 8টা, 12টা, 3টে, 6টা, 9টা, 7টা, 8টা, একদম কারেক্ট 8টা বাজে, ঘন্টা, মিনিট, তখন শুধু 12টা থেকে বিয়োগ করতে হবে, 12টা থেকে বিয়োগ করতে হবে। যখন ঘড়িতে 12টা বাজবে, এই 8টা বাজবে, তখন আয়নার যে প্রতিবিম্ব সেটা দেখাবে কয়টা? 4টা। আর আমি যে আগে বললাম যে প্রশ্নগুলো 3:20, 5:20 বা 10:20 বা 10:30 বা 11:56, ধরে নিই এখন ঘড়িতে বাজে 7:35, 7:35। তাহলে এই যে এখন 7:35 বাজে, এই ঘড়িটাকে যদি আমি আয়নার সামনে নিয়ে যাই, তাহলে আয়নায় কটা দেখাবে সেইটা আমরা বের করব। কিভাবে বের করব? তাহলে 11:60 থেকে আমি ওই 7:35 বিয়োগ করি। তো বিয়োগ করে দেখাবে এখানে 5, 5 শূন্যে 5, 4, 2, 4:25। এখন যেটা আমি দেখছি ঘড়িতে 7:35, সেই একই টাইম আয়নার যে প্রতিবিম্ব, অর্থাৎ আয়নার মধ্যেকার যে ঘড়িটা দেখা যাবে, ওই ঘড়িটাকে যদি আমি আয়নার সামনে নিয়ে যাই, তাহলে আয়নায় যে ঘড়িটা দেখা যাবে সেখানে কটা বাজবে? 4:25। খুব ইন্টারেস্টিং। যদি 3টে বাজে, আমার ঘড়ি 3টে বাজে, এখন বাজে 3টে, আমার ঘড়িতে আমি যে ঘড়ি দেখছি আয়নার বাইরের যে অরিজিনাল যে ঘড়ি, সে তাতে বাজে হচ্ছে 3টে। তাহলে প্রতিবিম্বে কটা বাজবে? তাহলে 12টা বিয়োগ 3টে,
তাহলে হচ্ছে 9টা বাজবে। ঠিক উল্টোটাও আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। ঠিক উল্টোটাও আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। আমরা দেখছি যে আয়নায় যে ঘড়িটা দেখাচ্ছে, আয়নায় যে ঘড়িটা, মানে আমি এই ঘড়িটা অরিজিনাল ঘড়িটাকে দেখছি না, আমি আয়নায় ঘড়ি একটা টাইম দেখছি। আয়নায় দেখছি ঘড়িতে দেখাচ্ছে, আমার মুখটা, আমি এইদিকে মুখ করে আছি, আয়নার দিকে মুখ করে আছি, মুখ করে দেখছি যে আয়নায় যে ঘড়িটা দেখছি আমি, তাতে বাজে 7টা 45। 7টা 45। তাহলে অরিজিনাল যে ঘড়িটা, সেই ঘড়িতে কত বাজবে? ঠিক উল্টো কেস, একই ব্যাপার। ওই 11টা 60 থেকে বিয়োগ করি, কত আছে? 7টা 45। 7টা 45, তাহলে বিয়োগ করে দিই। এদিকে 60 থেকে 45 15 থাকে, আর এদিকে 4টে, তাহলে 4টে 15 বাজবে। 4টে 15 বাজবে, অর্থাৎ আমার অরিজিনালি বাজে কিন্তু 4টে 4টে 15 অরিজিনালি কিন্তু আমার বাজে। সেই 4টে 15টাকে আমি দেখছি আয়নায় 7টা 45। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি শিখলাম? না, একটা ঘড়িতে কটা বাজে সেই টাইমটা আয়নায় উৎপন্ন ঘড়িতে কটা বাজছে, একই, মানে তার প্রতিবিম্বে কটা বাজছে এটা বের করতে শিখলাম। অথবা আয়নার প্রতিবিম্বে কটা বাজলো সেটা দেখে আমরা প্রকৃত ঘড়িতে কটা বাজলো সেটা নির্ণয় করতে শিখলাম। ওকে, ধন্যবাদ।